নমস্কার, আমরা এখন চলে এসেছি গঙ্গাসাগর ইস্কন রথযাত্রা দেখতে। আমাদের গল্ফের গোপাল ভাঁড় এসছে, সবাইকে টাটা করছে। লম্বা লম্বা মানুষও এসে গেছে। এরা পায়ে বেড়েছে, শুধু শরীরে বাড়েনি। ক্যামেরা ধরলে স্ট্যান্ড দিয়ে উঁচু করতে লাগবে না, এরা এমনিতেই তো উঁচু। টিভি থেকে মোটু পাতলুও বেরিয়ে এসছে রথের দড়ি টানবে বলে। পাতলু তো একেবারে পাতলুই, টিভির ভেতরের পাতলুর থেকেও বেশি পাতলু। আর এরা কারা আমি নিজেও মুখ দেখতে পেলাম না, আমি দেখার আগেই এরা আগে ছুটে পালাচ্ছে। প্রচুর পুলিশ প্রশাসন এসছে, প্রত্যেক স্ট্যান্ডে আরো অনেক অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণের সখারাও চলেছেন, শ্রীকৃষ্ণ ও রাধারানী নিয়ে সব হেঁটে গাড়িতে করে পালাচ্ছে। এদের নৃত্য দেখবো বলে নামখানা থেকে গঙ্গাসাগর এলাম, আর এরা হাঁটতে হাঁটতে চলছে। আরে বাবা, এত মানুষ দাঁড়িয়ে আছে, তোমাদের নাচ দেখবে বলে একটু তো নাচো। এতক্ষণে অন্তত পোস্টারে হলেও জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে দেখতে পেলাম। এখানে লেখা আছে ইস্কন রথযাত্রা। কত মানুষ, সব গানের তালে তালে নাচছে। যত দূর তাকাবে মানুষ আর মানুষ। এখনো রথ কত দূরে, পুরোটা রাস্তা জুড়ে শুধু মানুষ। কয়েক হাজার লোক হয়েছে। রুদ্রনগরে হোম যজ্ঞ পুজো পাঠ হওয়ার পর রথ আসছে। রুদ্রনগর থেকে চৌরঙ্গি, বটতলা, দিগম্বরী, কালীগিরি মন্দির হয়ে ছয়েরঘেরিতে হয়ে যাবে। এই রথযাত্রাটা শুরু করেছে ইস্কনের পক্ষ থেকে। মায়াপুরে ইস্কনের একটি শাখা আছে আমাদের গঙ্গাসাগরে, তারাই আয়োজন করেছে এই অনুষ্ঠানটি। এত মানুষ, রথের দড়ি আর দেখা যায় না। পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো দড়ি ধরার জন্য হুটোপাটি করছে, কোনো রকম দড়ি টেনে চলে আসবে। এই যে সেই দীর্ঘ অপেক্ষার পর আসছে আমাদের জগন্নাথ দেব। সবাই মিলে বলো জয় জগন্নাথ। এত ওপরে আছে ঠিক করে দেখতেও পেলাম না। সামনে থেকে লাইট আর কাছে আসতে অনেক উঁচু। দুজন মহারাজ বাঁশের আগায় দুটো পুটলি বেঁধে প্রণামী পয়সা নিচ্ছে। জগন্নাথের প্রসাদী ফল দিচ্ছে গাড়ি থেকে, দুটো গাড়ি ফল এনেছে। বাতাসা, গজা, নকুলদানা এসবও আছে। কাটা ফল হাতে হাতে দিচ্ছে আর গোটা ফল ছুঁড়ে দিচ্ছে। কত মানুষকে হাতে দেবে? পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় মেলা গঙ্গাসাগর মেলার মতো তো ভিড় হয়েছে। ফলগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, ছেলেরা লাফিয়ে লাফিয়ে ধরছে। আমরা তো ওদের মতো লাফাতে পারছি না, তাই খুব একটা বেশি পাচ্ছি না। আমি 5টি কলা পেয়েছি, আর কোনো ফল পাইনি। গাড়ির ওপর থেকে ক্যামেরা করছে, ওপরে ড্রোনও উঠছে, আরও ছোট ছোট ক্যামেরাম্যানরা ক্যামেরা করছে নিচে। রথ পৌঁছে গেছে ছয়েরঘেরিতে। শুধু মানুষের ঢল দেখুন, ছয়েরঘেরিতে যেন নেমেছে মানুষের ভিড়। শুধু মানুষের ভিড় দেখুন। 6 রাস্তার মোড়ে, মেন রোডের ওপর তো, তাই প্রচুর ভিড় হয়েছে। রথের মেলা জিলিপি আর আমের দোকানগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা মনে হয় এত লোক দেখে বাড়ি চলে গেছে। এবার প্রভু চলে যাবেন মাসির বাড়ি। প্রভু জগন্নাথের কাছে থাকা প্রসাদ, গলার মালা সব কিছু মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছে। এই যে দিচ্ছে পদ্ম ফুলের মালার পদ্ম ফুল, সবাই হাত তুলে তুলে চাইছে, যার হাতে পড়ছে সেই পাচ্ছে। আমি পেয়েছিলাম রজনীগন্ধা ফুলের মালা, ওগুলো এনেছি আমার ঠাকুর আসনে গোপালের পাশে রাখবো। ঠাকুরের গলায় আর রথে যত ফুল দিয়ে সাজানো আছে সব বিলিয়ে দিচ্ছে মানুষের মধ্যে। বাড়ি চলে এসেছি এবার। এতগুলো প্রসাদ পেয়েছি আমি। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।